তো আমরা গত ক্লাসে বিএসটি মোটামুটি থিওরিগুলো দেখেছি, যে অপারেশনসগুলো ওগুলো বুঝেছি। তো আজকে কোডগুলো দেখব, ঠিক আছে? সো বিএসসি আমরা অলরেডি জানি এটা একটা বাইনারি ট্রি, যেখানে আমার লেফট সাব ট্রিতে আমার স্মলার ভ্যালুজগুলো থাকবে এবং রাইট সাব ট্রিতে আমার লার্জার ভ্যালুজগুলো থাকবে। সো বেসিক অপারেশনসগুলোর মধ্যে আছে হচ্ছে আমার ফাইন্ড দ্য ম্যাক্সিমাম, দেন ফাইন্ড মিন, then we have add a node or add a value, then we have remove, we have search, and we have sort, এবং আরেকটা আছে সেটা হচ্ছে find successor or predecessor. তো এইখান থেকে ক্লাসে আমরা স্যার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা এখন দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, তো ক্লাসে আমরা অ্যাড আ ভ্যালুটা দেখেছি, ঠিক না? কোড সহ কীভাবে একটা বেসটিতে একটা ভ্যালু অ্যাড করা হয়। আরেকটা আছে সেটা হচ্ছে create a BST. Okay, so তো আমরা ক্লাসে এটা দেখেছিলাম কিভাবে একটা বাইনারি সার্চ ট্রি তৈরি করা হয়। সো আমাদের একটা অ্যারে থাকে, অ্যারেতে এলিমেন্টসগুলো থাকে। সো সেইভাবে আমি ক্রিয়েট করি। ক্লাসে আমরা কোডটা দেখেছি, তো দিস ইজ ডান। এটা আমরা ক্রস আউট করে দিই। তো এখন আমরা ফাইন্ড ম্যাক্স থেকে শুরু করি। সো আজকের প্রথম টাস্ক হচ্ছে আমাদের ফাইন্ড ম্যাক্স। সবসময় কোড করার আগে আমি একটা ছোট একটা বিএসটি এঁকে নিব, তারপরে আমি কোড করব। In a BST, the maximum number is always the rightmost number. ঠিক আছে? The right most number. মানে for this particular tree, this is the rightmost number. আমার BST যদি আরেকটু বড় থাকে, তাহলে এখানে আমার রাইট মোস্ট হচ্ছে এই নাম্বারটা।
রাইট মোস্ট আমি কিভাবে বুঝবো? আমি রুট থেকে রাইটে যাওয়া শুরু করব, আর যখনই একটা নোডে পৌঁছাবো যা রাইটে আর কিছু নাই, ওকে, সো আমরা এভাবে লিখতে পারি স্টার্ট ফ্রম রুট and move rightward until I reach a node whose right is null. ঠিক আছে? So if this is R, let's say this is R pointing to the root, আমি কি করব? R dot right এ যাব, again R dot right এ যাব, আর যখনই R dot right আমার null হয়ে যাবে I stop and return R. তাহলে আমি যদি ফাংশন লিখি find max and this is my root R, কি করব? I keep on moving to the right. Recursively আমি R dot right এ যেতে থাকবো, আর কোথাও যাব না। ঠিক আছে, এখানে আমার লেফটে যাওয়ার কোনো প্রয়োজন নেই বিকজ লেফটের সাথে আমার কোনো মানে সম্পর্ক নেই, শুধু রাইটের সাথে। সো আমি রিকার্সিভলি ডান দিকে যেতে থাকবো। এখন প্রশ্ন হচ্ছে আমি কখন থামবো? ঠিক আছে, সো আমি এখানে ইফ কন্ডিশন দিই, ইফ R dot right not equals null, I keep on moving to the right and when I'll reach a node whose right is null, I'll return that node. ঠিক আছে, আর এখানে যেহেতু আমি রিটার্ন লিখেছি আমরা এখানে রিটার্ন লিখতে হবে। দেখো সবাই বুঝেছি কিনা। তো আমরা এই কোডটা একটু এখন একটু ট্রেস করি, আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে ব্যাপারটা। So f, let's say f is the name of the function and we start from the root over here. If r dot right not equals null, r dot right not equals null is true. Therefore what I do is I recursively move right. তার মানে আমি এখান থেকে রাইটে আসি। রিকার্সিভলি যেহেতু আমি সেম ফাংশন আমি এই নোডে এখন অ্যাপ্লাই করব। Is r dot right not equals null? This is true again. R dot right is not equal to null. So I recursively move to the right again. এখন আমি for this particular node when I check this condition, if r dot right not equals null, এটা false because r dot right is equal to null. তো আমি if কন্ডিশনে না ঢুকে আমি কই ঢুকবো? else এ চলে যাব। else এ কি রিটার্ন করবে? r, এই নোডটা আমার রিটার্ন করবে। ঠিক আছে? So therefore it is proof that my answer is correct. তো আমি যদি find max বের করতে পারি, find min বের করাটা ঠিক find max এর উল্টাটা। সেটা হচ্ছে, আমি আরেকটা স্লাইডে যাই। আর find min হচ্ছে the smallest number is always on the leftmost node, okay? আমার ম্যাক্সিমাম নাম্বার ছিল আমার রাইটমোস্ট নোডে আর স্মলেস্ট নাম্বার হচ্ছে আমার leftmost node. So in this case আমার কি করতে হবে? I have to move to the left.
Therefore, I have to move to the left again until I reach a node whose left is null. তাহলে কোডটা কি হবে? এক্স্যাক্টলি এই কোডটাই আমি রাইটের জায়গায় শুধু লেফট বানিয়ে দেব, তাহলে আমি আমার একটা বিএসটির স্মলেস্ট নাম্বারটা পেয়ে যাব। তো আমার এখানে ম্যাক্স মিন বের করা আমি পেরে গেলাম। তারপর আসি আমরা অ্যাড আ ভ্যালু। আমরা যদি ক্রিয়েট এ বিএসটি ঠিক মতো বুঝে থাকি ক্লাসে, তাহলে অ্যাড ভ্যালুটা ইজ ভেরি ট্রিভিয়াল। স্যার হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এটা while লুপ দিয়ে করা যায় না? হ্যাঁ, এটা ওয়াইল লুপ দিয়ে করা যায়, হ্যাঁ যাবে। এটার জন্য আমার রিকারশন আসলে প্রয়োজন নাই, ওয়াইল লুপ দিয়ে করা যায় বিকজ আমি লিনিয়ারলি এক রাস্তা ধরেই আমি আগাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা অ্যাড নোডে যাই। সো প্রথমে আমি একটা বিএসটি আঁকি। Let's say I have to add 11. ঠিক আছে, add 11. তাহলে আমরা কি করতে হবে? I have to start from the root and then I have to check if this number is greater or smaller. যদি greater হয় I have to move to the right, else I have to move to the left. Again এই কাজটা আমি আবার করব। তো তারপর আমি এই নাম্বারের সাথে চেক করব, is 11 greater than 10 or less than 10? যদি greater হয় I move to the right, otherwise I move to the left. এখন যখন আমি এমন একটা নোডের সাথে চেক করব যার রাইট নাই অথবা লেফট নাই, তখন কি করব? যদি আমার লেফট রাইট হয়, মানে ছোট বা বড় হয়, তখন আমি আর রিকার্সিভ কলটা দিব না, বিকজ আমি 10-এর নিচে আর কিছু নাই। দেয়ারফর আমি 11টা 10-এর রাইটে আমি অ্যাড করব। ঠিক আছে, তো কীভাবে এটা করতে পারি আমরা দেখি। ফার্স্টে এমন একটা সিচুয়েশন আসতে পারে যেখানে, আচ্ছা বাই দ্য ওয়ে, যেখানে আমি অ্যাড বলছি সেখানে আমি ধরে নিচ্ছি যে আমার একটা ট্রি অবশ্যই আছে। ঠিক আছে, সো আমি মেথডটা লিখি, লেটস কল ইট অ্যাড, and over here I have the value. Okay, কি করব? আমি রুটের সাথে ফার্স্টে চেক করব। আর হচ্ছে আমার রুটটা, আর হচ্ছে রুট, ইনিশিয়ালি আর রুট, আর উইল পয়েন্ট টু এনি নোড মানে যখন আমি রিকারশন চালাবো আর উইল পয়েন্ট টু দ্য নোড দ্যাট, যেটার উপর আমার রিকারশনটা অ্যাপ্লাই হচ্ছে আর কি। সো আমি চেক করবো, লেটস সে আর ইজ দিস ওয়ান। So if value is greater than r dot value, ঠিক আছে, এখন আমি চেক করব এই r এর ডান দিকে কি নোড আছে কি নেই, আমার খালি কি না। যদি আমার এই r এর ডান দিকে যদি খালি থাকতো তাহলে নতুন নোডটা, নতুন ভ্যালুটা আমি এখানে অ্যাড করে দিতাম। আর এখন যেহেতু খালি নাই, I have to move left rightward. So if value is greater than r dot value, I'll check if r dot right double equals null or not. যদি রাইট নাল না থাকে, যেহেতু যেরকম এই পার্টিকুলার সিচুয়েশনে আমার রাইটে একটা অলরেডি নোড আছে, তাহলে আমি কী করবো? আমি রিকার্সিভলি ডান দিকে যাব, অ্যাড r dot right value. ওকে, রাইটে গেলাম কেন? বিকজ দ্য ভ্যালিউ ইজ গ্রেটার দেন r's ভ্যালিউ। আর যদি আমার রাইটে নাল থাকতো তাহলে কী করতাম? তাহলে এখানে আমি আগে নোড তৈরি করতাম, তারপর
r dot right equals n মানে এই যে r যদি আমার r এটা হয় and I'm trying to add 11 and r dot right is null, so at first I create a node with the value and then r dot right equals this n, just like a linked list. আর এই if এর একটা else থাকবে, সেটা হচ্ছে যদি আমার ভ্যালুটা ছোট থাকে তাহলে কি করব, এক্স্যাক্টলি একই জিনিস লিখব জাস্ট বাম দিকের জন্য। else if r dot left double equals null, তাহলে কি করব, প্রথমে আগে নোডটা তৈরি করি, নোড n equals new node, তোমরা জানো কিভাবে তৈরি করে, তারপর r dot left equals n, আর এটার else এ কি দিব, recursive call r dot left value, ঠিক আছে। তো প্রতিবারই আমি যখনই আমি ফাংশনটা কোনো ফাংশন লিখছি আমি আগে ছবি আঁকছি, ছবি থেকে দেখে আমি ডিসিশন নিচ্ছি আমি কি করব। এখানে কোনো মুখস্থ কিছু নেই, কোনো রকেট সায়েন্স কিছু নেই, এভরিথিং ইজ লজিক্যাল। ওকে, তাহলে আমার অ্যাড নোডও শেষ। রিমুভের আগে আমি সার্চ সর্ট এগুলো করে নিই। আচ্ছা, সার্চ আবার আমি একটা এঁকে নিচ্ছি। আর লেটস সে আই এম সার্চিং ফর দ্য নাম্বার এক্স। প্রথমে আমি রুট থেকে শুরু করব। রুটের মান আর এক্সের মান যদি মিলে যায় তাহলে রিটার্ন ট্রু, আমার আর কিছু খোঁজার দরকার নাই। আর যদি না মিলে আমি চেক করব যাকে আমি খুঁজছি এক্স ও কি আর এর ভ্যালু থেকে বড় কিনা। যদি আর এর ভ্যালু থেকে বড় হয় তাহলে আমি ডান দিকে খুঁজবো, আদারওয়াইজ আমি বাম দিকে খুঁজবো। খুবই ইজি। সো আমি ফাংশন লিখি সার্চ আর এক্স, এক্স না দিয়ে কি দেই, আচ্ছা ভ্যারিয়েবলটা কি নাম লিখি। সো আমি ইফ দেই, ইফ r dot value double equals key, I return true. If key is greater than r dot value, তাহলে recursive call r dot right key, else recursive call r dot left key. ওকে, সো এখানে একটা জিনিস মিসিং, এখানে আমি ট্রু দিয়েছি যদি পাই, আর না পেলে আমি খুঁজে ইদার ডান দিকে অথবা বাম দিকে যাব, কিন্তু একটা সময় তো আমি নালে পৌঁছাবো, ঠিক না? লেটস সে এক্স ইজ এক্স না কি, রাইট? কি মনে করো -3। সো প্রথমে আমি 5-এর সাথে চেক করলাম, মিললো না, তারপর আমি বাম দিকে গেলাম, যেহেতু -3 5 থেকে কম। সো আমি চেক করলাম -3 আর 3 মিললো কিনা, মিলে নাই। -3 যেহেতু 3 থেকেও কম, সো আমি আবার বাম দিকে গেলাম, কিন্তু বাম দিকে তো নাল পেলাম, আমি নালের জন্য কন্ডিশন দিলাম না। তাহলে কী করতে হবে, আমার নালের জন্য একটা কন্ডিশন লাগবে। তাহলে এখানে আমি একটা নালের জন্য কন্ডিশন দিয়ে দিই যে ইফ r is null return false. ঠিক আছে, খুবই সহজ। আর এখন পরীক্ষায় আমরা ডিরেক্টলি সার্চ দিতে না পারি, হয়তোবা আমরা কয়েকটা অপারেশন একসাথে করে দিব, ঠিক আছে, কম্পাউন্ড যেটাকে আমরা বলি। ইন দ্যাট কেস আমার একটা খেয়াল রাখতে হবে, আমার সব কাজ যে একটা মেথডের মধ্যেই করতে হবে নট নেসেসারি। আমরা ল্যাবে হেল্পার মেথড দিয়ে কাজ করেছি, ঠিক না?
ইনফ্যাক্ট আমরা যখন ক্রিয়েট আ বিএসটি মেথডটা দেখেছি ক্লাসে, ওইটা কিন্তু আমরা দুইটা মেথডের সাহায্য নিয়েছি। প্রথম একটা মেথড ছিল ফর অল নোডস আর উই কল্ড দ্য অ্যাড মেথড। সো ঠিক সেভাবেই আমরা কিন্তু একাধিক মেথডের সাহায্য নিয়ে আমরা সলভ করতে পারি যে কোনো প্রবলেম। আমরা এটা পরীক্ষা অনেকে দেখি যে এটা আমরা যখন কোয়েশ্চেন দেই, একটা মেথডের মধ্যে রিকারশন, বিভিন্ন রকম রিকারশন দিয়ে সলভ করার ট্রাই করা, আলটিমেটলি হয় না। কোনো কষ্ট করার দরকার নেই। আমার যদি এক প্রশ্ন থাকে যেখানে আমরা তিনটা জিনিস চাচ্ছি, আমরা তিনটা মেথড লিখি আলাদা আলগা করে, তারপরে তিনটাকে একসাথে আরেকটা মেথড দিয়ে কল করি, নো প্রবলেম। ঠিক আছে, তো আমার সার্চ দেখলাম। সর্টটাও আমরা ক্লাসে দেখেছিলাম। সর্টটা কি, আমি জাস্ট ইন অর্ডার ট্রাভার্সাল বিএসটির উপর অ্যাপ্লাই করব। এখন আসি ফাইন্ড সাকসেসর অ্যান্ড প্রেডিসেসর। আমরা ফাইন্ড সাকসেসর দেখি, একটা দেখলে একটা পারবো। সাকসেসর ডেফিনিশন ইফ ইউ রিমেম্বার, এটা হচ্ছে স্মলেস্ট নাম্বার অথবা স্মলেস্ট নাম্বার among the larger numbers of n. For example, if I have these numbers 1, 2, 3 and 4, the successor of 1 is 2, এবং এই যে 2, এটা হচ্ছে 1 এর থেকে বড় যেসব নাম্বার আছে তাদের মধ্যে সবচেয়ে ছোট নাম্বারটাই হচ্ছে 2। এটাকে বলছি যে স্মলেস্ট নাম্বার among the larger numbers of n. এখন আমরা জানি in a BST for any number the larger numbers are on the right hand side, right, on the right subtree. তাহলে আমরা কি লিখতে পারি? larger ones হচ্ছে if successor of n equals, we first go to the larger numbers of n, which is n dot right, and from n dot right we pick the smallest, and smallest এর definition কি আমরা একটু আগে দেখেছি, the leftmost. So it's the leftmost node among the n dot right. ঠিক আছে, এটাই হচ্ছে আমার equation to find the successor. তাহলে আমরা একটু সিমুলেট করে দেখি। So let's say the function is find successor. You're given r. It's very easy. First you move to the right. Let's say x equals r dot right. And then you call a second method, that's find min. আমরা find min প্রথমে দেখেছিলাম। So find min method কল করব এখানে। So find min, তাহলে এখানে আরেকটা ভ্যারিয়েবল নেই, let's say m equals find min x, তারপর return m. So if this is our tree, so this is r. According to my code, it's r dot right equals x, মানে হচ্ছে x is another variable that will point to r dot right. If this is r dot right, and this is pointed by the variable x. And then from here I call the function find min on x, মানে x থেকে আমি find min এ যাব। find min কি করে? We move to the leftmost, so we move to the leftmost edge এটা। So এখান থেকে leftmost গেলে this is the number, so this is m.
তো আমরা যদি একটু ভালো করে দেখি, আমরা যদি এই নাম্বারগুলো একটু সর্টেড আকারে সাজাই, 3, 12, 14, 18, 20, 32, 35, and we are trying to find the successor of 12, and the immediate number which is larger than 12 is 14, right? এবং আমার কোডও ঠিক উত্তর দিয়েছে 14. সবাই বুঝেছি? আচ্ছা, তাহলে আমরা আরেকটা সিনারিও দেখি। সিনারিওটা হচ্ছে এমন, ঠিক আছে? In this case, I again, I'm trying to find the successor of 12. এখানে r dot right এর ভ্যালু কি? যেহেতু r dot right নাই, তাহলে x এর ভ্যালু হচ্ছে null. আর এখন আমি find mean on null যদি করি, আমি কি উত্তর পাবো? যদি আমার null থাকে, তাহলে আমি এই find mean-টা আর কল করব না। সো এখানে আমি একটা if condition দেব। So if x equals double equals null, তাহলে আমি এর find mean না কল করে ডিরেক্ট এই r-টাই রিটার্ন করে দিব। ঠিক আছে? So the successor of 12 is 12 if there is no right subtree। ঠিক আছে? অথবা বলতে পারি, যদি আমার right subtree না থাকে, in that case I don't have a successor. So এটা হচ্ছে আমার আরেকটা scenario where there might not be a successor. এখন আমরা আরেকটা scenario দেখি. This is a very interesting one. এটা একটা BST এবং আমি again successor বের করতে যাচ্ছি, and this time I'm trying to find the successor of this particular node over here. ঠিক আছে? আচ্ছা, আমি একটু চেঞ্জ করি এটাকে। ঠিক আছে? এই ট্রিটা কিন্তু এটারই একটা bigger version। কিভাবে আমরা এখনই দেখব। Let's say I want to find the successor of this particular node over here. So we are trying to find the successor of n, and n is pointing to this node. এবং successor এর formula কি আমরা জানি, we move to the right subtree and then we move to the leftmost node, but এখানে আমার right subtree নাই। ঠিক আছে? যদি আমার right subtree না থাকে, তাহলে আমি এই পার্টিকুলার সিচুয়েশনে বলেছিলাম যে আমার কোনো সাকসেসর নাই। ঠিক আছে? কিন্তু আমরা যদি এই পার্টিকুলার সিনারিওটা দেখি, আমার এইটেরও রাইট সাবট্রি নেই। এখন আমি যদি বলি দের ইজ নো সাকসেসর অফ 8, তাহলে কিন্তু আমার কথাটা ভুল হবে। কারণ কি? দের ইজ আ সাকসেসর অফ 8 ওয়্যার এজ 12। সো আমি যদি এই প্রত্যেকটা নাম্বার একটু ছোট থেকে বড়তে সাজাই, তাহলে দেখতে পারবো যে 8 এই নাম্বারটার ইমিডিয়েট বড় নাম্বারটাই হচ্ছে 12। তার মানে হচ্ছে সাকসেসর যে সবসময় আমার ডান দিকেই থাকবে নেসেসারি না, সাকসেসর আমার উপর দিকেও থাকতে পারে। কখন থাকবে? যদি আমার ডান দিকে কোনো রাইট সাবট্রি না থাকে। তাহলে এটা কী লিখতে পারি? ইফ দেয়ার ইজ নো রাইট সাবট্রি, if there is no right subtree, then the successor might be above n. Okay? Above n মানে হচ্ছে n এর কোনো একটা প্যারেন্ট ওর সাকসেসর হবে।
তাহলে আমরা ফাইন্ড সাকসেসরের কোডটাকে একটু মডিফাই করি। So if n dot write not equals null, যদি আমার null না হয় তাহলে আমি আগে যে কোড লিখেছিলাম ওইটা এখানে বসাই দিব। else মানে হচ্ছে if the right subtree is null, তাহলে কি করব একটু ভালো করে দেখি। ফার্স্টে n যে নোডটাকে পয়েন্ট করে আছে আমি আরেকটা ভ্যারিয়েবল দিয়ে সেই নোডটাকে পয়েন্ট করব আবার। So let's call it x. So over here x and n are pointing to the same node. তাহলে এটার কোডটা কি হবে? x equals n, ঠিক আছে? n যাকে পয়েন্ট করে আছে এখন x তাকেই পয়েন্ট করবে। We need the parent of n, so p equals n dot parent. So if this is n, n's parent is this one. Okay, and let this, and the variable pointing to the parent is p. তারপর যেটা করব আমি একটা লুপ চালাবো। লুপটা হচ্ছে while p dot write double equals x, তার মানে যতক্ষণ পর্যন্ত আমার x নোডটা p এর রাইট চাইল্ড ততক্ষণ পর্যন্ত আমি লুপটা চালাবো। ওকে, as long as x is the right child of p, I'll run the loop. লুপটা কি হবে? x equals p. তো এই ক্ষেত্রে কিন্তু আমার কন্ডিশনটা ট্রু, p dot write is equal to x, right? সো যেহেতু আমার কন্ডিশন ট্রু হচ্ছে আমি লুপের ভিতরে গেলাম। লুপের ভিতরে যে কাজটা করবো সেটা হচ্ছে x equals p, মানে x এখন p কে পয়েন্ট করবে। সো x এখান থেকে কেটে এখন p কে পয়েন্ট করবে, আর p এক ধাপ উপরে চলে যাবে। দ্যাটস p equals p dot parent. সো p এক ধাপ উপরে গিয়ে এই প্যারেন্টে চলে যাবে। আবার লুপের কন্ডিশনটা চেক করব। ইফ p dot write double equals x, p dot write কি x না, p dot write x না, p dot write হচ্ছে এই নোটটা আর x হচ্ছে এইখানে লেফটে, তাহলে আমার কন্ডিশনটা ম্যাচ হলো না, আমার লুপটা ভেঙে গেল। লুপের শেষে আমি কি রিটার্ন করব? রিটার্ন p, therefore p is my successor. ঠিক আছে, এখন আরেকটা সিনারিও আছে যেখানে সাকসেসর আমার এক্সিস্ট করবেই না, সেটা ছিল এটা। ইন দিস কেস আমি এই সেম কোডটা চালাবো। সেম কোডটা চালানোর পর আমি দেখব যে পি এর ভ্যালু নাল হয়ে যায়। ঠিক আছে, সো এই ওয়াইল লুপে আমার আরেকটা কন্ডিশন এখানে আমি দিব। আমি এই ট্রিটা মুছে ফেলি। সেটা হচ্ছে while p dot write double equals x and p not equals null. So as long as these conditions are satisfied, my loop runs, and when one of this condition gets wrong, my loop breaks and I get out of the loop and I return p. p can be a valid node or p can be null. ঠিক আছে, এখন এই কোডটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে একটা ফিনোমেনন মানে এটা ন্যাচারালি অকারিং। বিএসসিতে এটা একটা ন্যাচারালি অকারিং জিনিস যে একটা নোডের যদি ডান দিক খালি থাকে তাহলে ইটস সাকসেসর মাইট বি সামওয়্যার আপ। মাইট বি বললাম কেন? বিকজ আমার উপরে থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, আর আমি যদি সাকসেসরটা ভালোভাবে বুঝি তাহলে প্রেডিসেসরটাও আমি ভালোভাবে বুঝবো। আমি যে সব কিছু উল্টা করে দিব, মানে রাইটের জায়গায় লেফট করে দিলে আমার প্রেডিসেসরের কোড হয়ে যাবে। ঠিক আছে, তো ফাইনালি
আমার বাকি থাকে রিমুভ। মনে আছে রিমুভটা? রিমুভে আমাদের 3 রকম সিনারিও থাকে। ওই 3টা সিনারিও কি কি? আচ্ছা, তো রিমুভের সিনারিওস হচ্ছে এক, removing a node with no child, removing a node with one child, and finally removing a node with both children present. ঠিক আছে? উইথ নো চাইল্ডের জন্য কি করব? সিম্পলি মেক ইট নাল। ওয়ান চাইল্ড কি করব? প্যারেন্ট, মানে কানেক্ট প্যারেন্ট উইথ ইটস চাইল্ড, কানেক্ট প্যারেন্ট উইথ চাইল্ড। ফাইনালি বোথ চিলড্রেন হলে কি করতে হয়? রিপ্লেস n with successor or predecessor, then call remove. call remove মানে একবার যখনই আমি সাকসেসর অথবা প্রিডিসেসরের সাথে এক্সচেঞ্জ করে ফেলবো, তখন যেই সিনারিওটা দাঁড়াবে সেটা হবে either 1 or 2. সো এটার কোডটা আমি লিখলাম না, এটা তোমরা একটু নিজের প্র্যাকটিস করবে। আমাদের বিএসটি আর বেসিকলি মোস্ট প্রবাবলি একটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে ব্যালেন্সিং আ বিএসটি। তারপরে আমরা নতুন টপিকে চলে যাব। ব্যালেন্সিং আ বিএসটিটা আমরা একটু বুঝি এখন। ধরে নিই আমার এমন কিছু নাম্বারস আছে, তাহলে আমার বিএসটিটা দেখতে কেমন হবে? 8, 10, -3, 11, 15, 28। আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে আমার একটা ব্রাঞ্চ অনেক লম্বা হয়ে গেছে, ঠিক না? এতে প্রবলেমটা কি হয়? আমরা যে অপারেশনসগুলো দেখলাম, আমরা ক্লাসে দেখেছি যে মোস্ট অফ দি অপারেশনস অর অল অফ দেম আর লগারিদমিক, except for this one, are logarithmic. হ্যাঁ, ক্রিয়েটটা লগারিদমিক অবশ্যই না, এটা n log n। যদি আমার বিএসটিটা এরকম একদিকে বেশি হেলে পড়ে, তাহলে দেখা যাবে ইটস ভেরি মাচ লাইক লিনিয়ার, ঠিক না? একদিকে লুপের মতো মানে লিনিয়ারলি আগাচ্ছে, তাহলে আমার সেই অপারেশনসগুলাই আমার বিগ অফ এন এসে পড়বে। লগারিদমিক তখনই হয় যখন একটা ব্যালেন্স থাকে, লেফট রাইট একটা ব্যালেন্স থাকে। এখানে কিন্তু আমি লেফটে যাচ্ছি না, একদমই যাচ্ছি না, একবার শুধু। আর মোস্ট অফ দ্য টাইম ইউর গোয়িং টু দ্য রাইট। দেয়ারফর দ্য টাইম কমপ্লেক্সিটি অফ দোজ অপারেশনস উইল বি ভেরি মাচ অর উইল বি লিনিয়ার। না হাউ টু সলভ ইট বলতে হাউ টু মেক ইট লগারিদমিক, সেটা আমরা কী করি? আমরা ব্যালেন্স করি বিএসটিকে। রিমেম্বার ব্যালেন্সিং এ ট্রি। ব্যালেন্সিংয়ের আমার ফর্মুলাটা কী ছিল অথবা রুলটা কী ছিল? ব্যালেন্স হবে হাইট অফ লেফট সাব ট্রি মাইনাস হাইট অফ রাইট সাব ট্রি শুড নট বি মোর দেন 1, মানে মাস্ট বি লেস দেন 2। সো আমার এই বিএসটিটাকে ঠিক এভাবে সাজাতে হবে। কিভাবে সাজাবো? I have to pick a number, or I have to pick such a number from the BST such that we will have half of the tree on its left and half of the tree on its right. So if I choose 11 as the middle number, then we will have 8 and -3 on its left, and we'll have 10
15 and 18 on its right. And if we compare their heights, it will be not more than 1. ঠিক আছে? So আমরা এটাকে বলি আমরা BST balancing. তো আর কোনো প্রশ্ন আছে আমাদের BST নিয়ে? তাহলে আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা লেকচার এখানেই শেষ করছি। আমি এই লেকচার রেকর্ডিংটা আপলোড করে তোমাদের লিঙ্কটা এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এগুলো কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে। ওকে স্যার। আর আমাদের বিএসটির যে আমাদের কোনো বিএসটি ল্যাব হয়েছিল আমি জানি না, যদি ল্যাব হয়ে থাকে ল্যাবের প্রবলেমগুলো বেশি বেশি সলভ করব। যদি ল্যাবের প্রবলেমগুলো আমি সলভ করতে পারি, লাস্ট দিন হয়েছিল অ্যাকচুয়ালি বিএসটি রিলেটেড, তাহলে এই ল্যাবের প্রবলেমগুলো আমার সলভ করতে হবে বেশি বেশি করে। ল্যাবের প্রবলেমগুলো যদি আমি নিজে নিজে সলভ করতে পারি একদম খুবই ইজিলি বুঝে, তাহলে বিএসসি শুড নট বি আ প্রবলেম এনিমোর। অ্যাগেন আমি যদি আমার দুইটা জিনিস লাগবে, এক আমাকে যে কাজটা করতে বলছে ওইটার একটা লজিক্যাল মানে ব্রেকডাউন লাগবে যে আমার অ্যাকচুয়ালি কী করতে হবে, এবং আমি বিএসসির উপর কীভাবে অ্যাপ্লাই করব, মানে আমার সিনারিওসগুলো কী কী হবে, এই জিনিসটা আমার যদি ভালো করে বুঝি ছবি এঁকে, তাহলে বিএসসি কোড ইউজুয়ালি ভুল হয় না। বা দিস টেক্স টাইম, মানে এটা যদি আমি প্র্যাকটিস না করি দেখা যাবে আমি আধা ঘন্টা ওয়েট করবো একটা প্রবলেমের উপরেই, তাহলে আমার কিন্তু আমি বাকি প্রবলেম সলভ করার টাইম পাবো না। সো উই হ্যাভ টু ডু আ লট অফ প্র্যাকটিসিং। ওকে স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ স্যার রুটের লেভেলটা অলওয়েজ জিরো না? হ্যাঁ, রুটের লেভেল অলওয়েজ জিরো। হ্যাঁ, ল্যাবে স্যার একটা প্রবলেম ছিল, ওইটাতে রুটের লেভেল 1 ধরছিল কেন জানি। তাহলে এটা একটু ল্যাব প্রবলেমের সাথে ল্যাব টিচারের সাথে কথা বলো। আই এম নট শিওর অ্যাবাউট দ্য ল্যাব প্রবলেমস। হ্যাঁ, ওকে ওকে, তাহলে এখানেই থাক। তাহলে আমার কালকে ক্লাস আছে হচ্ছে সেকশন 1-এর সাথে। সেকশন 1 আমরা এটার পরের থেকে শুরু করব, আর মানডেতে সেকশন 2-3 সাথে ক্লাস। সো আমরা 2-3 এই বিএসটির আর কিছু যদি বাকি থাকে ওটা কভার করে আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিক মোস্ট প্রবাবলি হচ্ছে আমাদের হিপ, ইফ আই এম নট রং। ঠিক আছে, তাহলে এখানেই থামি। স্যার আসসালামু আলাইকুম।